আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ এটা ছিল রবিবারের ভিডিও। আমি এটা এডিট করতে বা ভয়েস ওভার দিতে অনেকটা দেরি হয়ে যেতেছে। তো আজকে ভাবলাম যে না, আজকে দিয়ে ফেলাই। তো এটা হচ্ছে আমি রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য 2 পদের ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ, মটরশুঁটি আর সামান্য পরিমাণ ঝাল দিব। বাঙালি বলে কথা, একটু ঝাল না হলে তো হয় না। তো সব কিছু কাইটা প্রিপারেশন করে নিছি। এখানে হচ্ছে গ্রিল করব। টক দই, আদা রসুন, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আর এটা হচ্ছে টিক্কা মশলা, আর হচ্ছে জিরা গুঁড়া আর লবণ, আর সাথে দিব হচ্ছে একটু সয়া সস। এগুলো দিয়ে ভালো করে মাখাই নিব। আর মুরগির মাংসটাকে আমি ভালো করে মাঝখান দিয়ে কাইটা নিছি। তো আমার ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো আমার পুরো ব্লগটি আপনারা দেখতে থাকুন। আজকে বিকেলে একটা কেক পুডিংও বানাবো, এটা ভাবছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ব্লগটি আপনারা দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্না বান্না শুরু করি। কি খবর? ভালো। তুমি কি খাচ্ছ? খাবার খাচ্ছ? কি খাবার খাচ্ছ? সেরিয়ালেক্স। সেরিয়ালেক্স সবাই সকালবেলা খায় দুধ দিয়ে, তুমি খাও শুধু শুধু পচা। আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না। অলরেডি আমি রান্না বান্না করে ফেলছি। আজকে দুপুরে হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড ই হালকা একটু বড় লেগে গিয়েছে, ব্যাপার না। নিচে বসায় রাখছি তো চুলার উপরে, এই জন্য অলরেডি আমার রান্না এগুলো হয়ে গেছে। বাটিতে উঠাবো। গরমে প্রচুর ঠান্ডা লেগে গেছে, এবার গরমটা অনেক যন্ত্রণা দিচ্ছে আমাদের। এই তো উঠাই নিলাম। এই ফ্রাইড রাইসের সাথে চিকেন গ্রিলটা খাইতে না আমাদের খুব পছন্দ। এখন এগুলো উঠাইয়া আবার তেল দিয়ে তারপরে হচ্ছে বাকি চারটা আছে, চারটা দিয়ে দিব। এই যে মালিহার খাবার রেডি। মালিহা যদিও সব খাবে না, কিন্তু তারপরও নিছি, যতটুকু পারে খাবে। আমু বসো, মাইন্ড ফ্যানটা ছেড়ে দাও। আমু কি পছন্দ করো তুমি? চিকেন? হ্যাঁ, চিকেন ফ্রাইড রাইস মাহিয়া পছন্দ করে। এখন খাওয়াই দিব গরম গরম, না মামি? উফ, দেখো তো রাইসটা খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহ বলো। অনেক মজা হয়েছে, তুমি তখন ধরে খাইলাই না। মুখে না দিতেই বলে যে অনেক মজা হয়েছে। আচ্ছা, খাওয়া শেষ করি। আজকে কি আমাদের কোথাও যাওয়ার প্ল্যান আছে? বলতে পারি না। আজকে না, তোর বাবা আমাদের বলছে বাহিরে খাওয়াবে। বাবা বাহিরে খাওয়াবে আমাদেরকে রাত্রেবেলা, কিন্তু দেখা যাক কি হয়। না, আমরা আগে তুমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করো, তারপরে দেখা যাবে রাত্রে বিকালে কি করি। এই তো বিকালের পরে মনে হইতেছে একটু মিষ্টি জাতীয় খাবার খাই। তার জন্য চলে আসলাম যে এইটার কি বলে, চকলেট কেক পুডিং। তো ওইটাই বানাইতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি সব কিছু আলাদা আলাদা করে একদম মাইপা সব কিছু ক্লিয়ারভাবে নিয়ে নিছি, যাতে আমার বানাতে বা করতে সুবিধা হয়, যাতে প্যাঁচগোছ না লাগে। ওইখানে এই সাদা বলে বানাবো হচ্ছে দুধ আর হচ্ছে ডিম একসাথে মিক্স করব। আর পাশে তো কেকেরটা দেখছিনি, আর এই বলে হচ্ছে কেক মিক্স করব। তো আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আশা করি আমার কেক পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন দেখে আসি আমার কেক পুডিংয়ের রেসিপি।
কেক পুডিংয়ের রেসিপিতে প্রথমেই হচ্ছে আমি ক্যারামেলটা আগে করে নিব। তো আমি যেই মোল্ডে কেক পুডিংটা বসাবো ওই মোল্ডেই একটু চিনি দিয়ে ক্যারামেলটা করে নিব। ক্যারামেলটা কিন্তু বেশি ডার্ক কালার করা যাবে না, হালকা কালার হলে নামায় নিতে লাগবে, কারণ গরমে কিন্তু অনেক সময় কালার চলে আসে, পুড়ে ফেলা যাবে না। তো আমি এটা পুরোটাই রাখছি ফাস্ট মোডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার চিনিটা বেশ হালকা কালারই হয়েছে। তা আমি এখন এটা চুলা থেকে নামায় সাইডে রাইখা দিব সেট হওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি এখানে দুইটা না তিনটা ডিম আর হচ্ছে চিনি আর পরিমাণ মতন এটাকে দুধ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিব। আমি কিন্তু এখানে দুধটা ভালো করে জাল দিই নাই, কারণ আমি কাঁচা দুধটাই ব্যবহার করছি। আমার এখন ইনস্ট্যান্ট খাইতে হবে, দুধ তো আর আগে থাকতে জাল দিয়ে রাখি নাই। তো হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে দিছি, এখানে দুধটা একটু বেশি দিলে ভালো হতো। তো এটা ব্লেন্ডার করা শেষ হয়ে যাবে, ব্লেন্ডার করে আমি সাইডে রেখে দিব। তো পাশে হচ্ছে আবার দুইটা ডিম আর হচ্ছে চিনি ভালো করে ব্লেন্ডার করে কেকের জন্য তৈরি করে নিব। তো এই যে এখানে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি, ফেটে দিয়ে দিব হচ্ছে চিনি আস্তে আস্তে। এখানে যেহেতু কুসুম সহ ডিম দিছি, তার জন্য হচ্ছে ফর্মটা বেশি একটা ভালো হবে না। তারপর যতটুকু পরিমাণ হয়েছে জাস্ট এটাই হবে। তো এখানে হচ্ছে আমি একটা চালনিতে দিয়ে দিব হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে চকলেট পাউডার আর হচ্ছে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার আগে দেখাই নাই, এখন বলে দিলাম। তো বেকিং পাউডার, তা আমার ডিম আন্দাজে ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য যখন নাকি আমি একটা মিক্স করছিলাম তখন একটু আঠালো ভাবটা বেশি হয়ে গেছে, তার জন্য আমি এখানে একটু অল্প পরিমাণে দুধ দিছি, ওইটা স্কিপ করে গেছিলো। তো চাইলে আপনারা ময়দাটা একটু কম নিতে পারেন, আমার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে পাশে যে ক্যারামেলটা করে রাখছিলাম ওইটার মধ্যে হচ্ছে আমি প্রথমে দুধটা ছাইকা দিয়ে দিব, যাতে এটার মধ্যে কোনো গুঁড়া বা ডিমের লামস এটা যদি না যায়, কেকটা যাতে একদম স্মুথ হয়, মানে সুন্দর হয় দেখতে। তো এখানে হচ্ছে কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব। কেকের ব্যাটার আসলে এটা কোনো সেট করতে হবে না, এটা যখন আমি ওভেনে বা চুলায় বেক করব তখন এমনিতে এটা সেট হয়ে যাবে। আর আজকে আমি ওভেনে করব না, আমি করব হচ্ছে চুলায়। চুলা একটা হাঁড়িতে আমি অলরেডি পাতিলা বসাই দিছি গরম হওয়ার জন্য। আর এটা যার যার চুলার তাপ অনুযায়ী দিতে হবে। পুডিং তো আমরা সবাই বানাতে পারি সেম একই ওয়েতে, শুধু কেকটা আর কি অ্যাড হয়েছে। তো এই যে এখানে আমি ঢাইলা নিছি, ঢাইলা নেওয়ার পরে চুলার পাতিলাতে আমি পানি টানি কিছু দিই নি, এমনি ওভেনের মতনই আর কি বেক হবে। তো দিয়ে দিলাম ঢাকনা, ঢাকনা দিয়ে প্রায় আমি 40 মিনিটে একদম লো হিটে মানে দিয়ে দিছি। তো 40 মিনিট পর আমি এটা 40 মিনিটও যায় নাই, আমি 35 কি 30 মিনিট পরে আমি চেক করতেছিলাম যে আমার কেকটা একদম ডান হয়ে গেছে। তো ওইটা চুলা অফ করে আমি পরে নামাই নিছি, চাকু দিয়ে সাইড থেকে কাইটা নিলাম। তো এখন এটাকে হচ্ছে মোল্ডের থেকে বের করব। তো বের করার পরেই দেখতে পারবো যে কেকটা কত সুন্দর হয়েছে। আমার কেকের লেয়ারটা একটু বেশি হয়েছে আর পুডিংয়ের লেয়ারটা একটু কম হয়েছে, যেহেতু আমি কেকের ময়দার একটু বেশি দিছিলাম, তার জন্য এরকম হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার কেকটা খাইতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো এই তো আমার কেক পুডিং বানানো হয়ে গেল, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঘুম ভাঙছে? ওই চোখ কি হয়েছে? এক চোখ দিয়ে দেখি তোমার, আরেক চোখ দিয়ে কি করবা? এক চোখ দিয়ে দেখি, ধরো এখন এক চোখ দিয়ে 5 ঘন্টা দেখলাম, তারপরে আবার আরেক চোখ দিয়ে 5 ঘন্টা দেখলাম, মানে তোমাকে যত দিই তো কিন্তু ভালো লাগে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে দেখে মনে হয় দেখি, এক চোখ দিয়ে দেখি, এক চোখ দিয়ে ধরো 10 বছর দেখলাম, আর এক চোখ দিয়ে আবার 10 বছর দেখলাম, এখন তোমার 20 বছর দেখতে পাবো। মাত্র 20 বছর দেখার ইচ্ছা আমারে। মানে যদি এক চোখ দিয়ে তোমার 100 বছর দেখলাম, আরেক চোখ দিয়ে আর 100 বছর আরে যা কেক পুডিং বানাইছি, টেস্ট করবো না? দেখি তো একটু ফ্রেশ 8টা বাজে, হ্যাঁ। তুমি বিকালে ঘুমাইতেছো দেখে আমি কি করবো, এর লেগে কি বানাইলাম কেক পুডিং। আর তুমি রাইতে ঘুমাইতে থেকে আমি কি করবো, আমি পরে বাইরে যাবো জানি। তুমি তো মার্কেটে যাও, চলো চলো ঘুম ভালো হয়েছে। না মালি মেলা হইতাছে, চলো যাই, কিন্তু মেলা মধ্যে ঢুকতেও পারছি মানুষ। চলো যাই ঘুরে আসি গা। মালি হাই ঘুমাইতেছে তো, মালি হাই যে প্রতিদিন বিকালবেলা ঘুমায় পড়ে, রাত্রেবেলা গেল কালকে রাত্রে কয়টা বাজে ঘুমাইছে, রাত্র 3টার পরে যায় ঘুমাইছে, তাও বকা খেয়া।
ধমক দিছি তারপরে ঘুমাইছি, এই যে আজকেও। চলো করে ডাক দিই। এই র্যাপারটা খুলে ফেলো। পুডিং কেক। মাহি আসো। পুডিং কেকটা মাঝখান দিয়ে এরকম হয়ে গেল কে? কে কাটবো, কে কাটবো? মালিহা কাটবো না? মাহি আসো, যাও তোমরা দুই বোন ওই পাশের থেকে কাটো গা, যাও আম্মু এখান দিয়ে করি। মাহি আসো। দাঁড়াও, আপু এসে নেক। এখন না, এখন না। হ্যাঁ কাটো। মাহিম চামিজ নিয়ে আসো, দেখি কোন দিকটা কাটছে। এই কেকের এটা একটু বেশি হয়ে গেছে, দেখছো ভালো করে কাটেও নেই। লেয়ারটা দেখছো, কেকের লেয়ারটা না খাইয়া দেখো। বিসমিল্লাহ কো। গরম গরম এমন ঠান্ডা হয় নাই। আমি তো ধরছে পরে তো দেখলাম, তাই তো কেকটা। আচ্ছা একটু টেস্ট করি, খাইয়া দেখি কেমন হয়েছে খাইতে। ঠান্ডা হইলে আরো ভালো লাগতো, তাই না? কেমন হয়েছে মাহিয়া? Parece flan, salió del microondas. মজা হয়েছে? Del suelo. আমি তোমার জন্য বানাইছি। বিসমিল্লাহ। Del suelo. বিসমিল্লাহ বলছো? হ্যাঁ, muy bien। খেয়ে দেখো তো কেমন লাগে। অনেক মজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাম্মি খাওয়াই দিই তোমাকে, আসো তারপর খাওয়াই দিয়া। বাসার থেকে বের হয়েছি, মাহিমে গেছে বাসায় আবার মাস্ক আনতে। মাহিমা আসবে তারপরে যাব হচ্ছে লাভা পিএস। ওরে আল্লাহ, গরম কারে কয়। লালি স্যার উড়াও না, উড়াও না, না বৈশা রয়েছে সুন্দর লাগতেছে না। কতগুলো কবুতর, এই যে কিন্তু ইঁদুরও আছে। ওই যে ইঁদুরের পানি খাওয়ালে দেখো, পানির বোতল দিয়ে কেমনে পানি দিছে। কি পরিমাণ কবুতর, আরো তো আছে। আর এই যে দিকে ওই যে একটা বুড়া বেটা আছে না, ওই খাবার দেওয়া যায় সব। এগুলা কি কবুতর? জালালি কবুতর না কি কয়? তুমি গা। চল আমরা লাভা পেট যাই। ময়লা ময়লা ময়লা, ডেলান দিও না, প্রচুর ময়লা এই জায়গায়। মায়ে ভয় পায়। কবুতরে একটা কবুতর উড়াল দিল না, দেখছো কি বলদ মার খা ডিউটিন। এদিক দিয়ে সব কবুতর গুলারে দৌড়ানি দাও না, এমনি দিলে আমার হাতে বাড়ি খাইব। ডালিম টাইমে শখ হইছে। ওয়াও বাবা, আমার চোখে না পড়ে, সব উড়েও দিকে গেল গা। কই আসছো? কি পরিমাণ লোক, জানিস এই সাইডে, এই সাইডটা।
আছে সবজি, এটা কহি না চিচিঙ্গা। এই 150-এর অবস্থা। করলা অনেক ফ্রোজেন আছে, করলা নিতে চাইতাছি না। তুমি আমার কলমি শাক নিয়ে হে নিচে নিচে ভালো। নিলে তো এই তো বাজার টাজার শেষ করে আমরা আসছি একটা রেস্টুরেন্টে। এখানে হচ্ছে পুরি, সমুচা আর হচ্ছে আমি আর মাহিয়া নিছি হচ্ছে হালিম। তো এই যে হালিমও চলে আসছে। তো এইগুলার নাস্তা টাস্তা শেষ করে আমরা যাব বাসায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।